বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকালবেলা উঠে আমি একটু মুখটা আগে ওয়াশ করে নিই সবসময়। তো এই হলো আমার স্কিন। আর হলো পিম্পল তো একদমই নাই, কিন্তু পিম্পলের স্পটগুলো আছে। হ্যাঁ, সো পিম্পলের স্পটগুলো থেকে যাবে, কিন্তু এটা লং টাইম ধরে আমার স্কিনের যত্ন নিলে এই পিম্পলের ইয়েগুলো চলে যাবে। এই দেখেন আমার স্কিনের মানে হাতের থেকে আমার মুখের শেড কিন্তু 2 শেড ডার্ক। সো জাস্ট এই পিম্পলের জন্য আমার স্কিন এত বেশি ডার্ক হয়ে গেছে। আচ্ছা, একটা আপু মানে কমেন্ট করেছে যে আমি 5 কেজি ওজন কমাইতে চাই, সেই জন্য 4 দিন ধরে আপনার ভিডিও দেখার জন্য ওয়েট করতেছিলাম। আপু, আমি 3 দিন ব্রেক নিয়েছি ভিডিও বানাইতে, 4 দিন না। কারণ আমি 10 দিন পর পর 3 দিন ব্রেক নিই, কারণ হলো টানা ডায়েট করলে শরীর মনে করেন না ছেড়ে দেয়, শরীর নিতে পারে না। সো সেই জন্য আমি 3 দিন ডাইটিং করি। আচ্ছা, আজকে সকালবেলা আমি একটু যাব হলো বাহিরে। সো এটা সানস্ক্রিনটা আমি ইউজ করে ফেলি ফার্স্ট অফ অল। আর আপনি যখনই রান্নাঘরে যাবেন বা যেখানেই যাবেন সেখানেই হলো সানস্ক্রিন ইউজ করতে হবে। রোদ্রের জায়গায় গেলেই আপনার সানস্ক্রিন ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাকে অনেকে স্ক্রিনশট সহকারে পাঠাচ্ছেন, প্রোডাক্টের ছবি পাঠাচ্ছেন যে এটা ইউজ করলে আমার স্কিনের দাগগুলো চলে যাবে। সো যারা আমাকে একদম ফার্স্ট ডে থেকে দেখছে তারাই শুধু বুঝবে যে আমি মানে কি মিশন নিয়ে আগাচ্ছি বা কি জিনিসপত্র মানে চিন্তা করে আগাচ্ছি। ঠিক আছে, যারা আমাকে এখন দেখেই মানে কমেন্ট করে ফেলতেছেন, দিস ইজ নট গুড। কারণ হলো আপনারা আমাকে ডে 1 থেকে দেখে তারপর কমেন্টটা করলে মনে বেটার হতো। কারণ দেখেন, আমার এই স্কিনের এই প্রত্যেকটা স্পটে কিন্তু আমার পিম্পল ছিল, প্রত্যেকটা স্পটে। এখন আমার এই পিম্পলগুলো নাই, কিন্তু আমার স্কিনের স্পটগুলো আছে। আমার যেহেতু পিম্পলটা চলে গেছে, আমার স্পটটাও চলে যাবে। আচ্ছা, আমার সকালে যে মেডিসিনটা খাওয়ার, ওটা কিন্তু আমি উঠেই সকালবেলা পানি দিয়ে আগেই খেয়ে ফেলি সবসময়। আর এটা হলো আমের জুস, আর এটা হলো আপনার শসার জুস। আমার বাইরে যেতে হবে, অনেক তাড়া আছে। সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 12টা 19 বাজে। এখন আমি খাবো হলো, এটা হলো পেয়ারার জুস, এটা হলো আমলকি জুস। আমি যে মানে ওই যে জুসগুলো খাই, আপনারা দেখবেন যে আমি যেটা হলো মৌসুমানি ফল, যেমন পেয়ারা, আমলকি, আমড়া, জাম্বুরা, এসব টাইপের জিনিস আমি বেশি খাই। এগুলো খাইলে আপনার সুগার লেভেল বাড়বে না। আপনি যদি অন্য ফ্রুটসগুলো খান, সুগার লেভেল কিন্তু বেড়ে যাবে। সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 3টা 21 বাজে, এখন আমি করবো লাঞ্চ। আমার আজকে আছে হুটকি শিরা, আমার খালা শাশুড়ি মাকে শিখাইছে উনি সিলেটি। সো আজকে শুধু এটা দিয়েই খাবো, মেহমান আসছিল বাসায়, তো সেই জন্য লিট হয়ে গেছে খাবার খেতে। দেখা হবে নেক্সট খাবার ভিডিওতে। 6টা 7 বাজে, এখন খাবো আমি হলো গ্রিন আঙুর জুস, আর এটা হলো আপনার ড্রাগন ফ্রুটস। আচ্ছা, একটা আপু কমেন্ট করেছে যে আপু ডায়েটের একটু রুটিনস দেন না। আপু শুনেন, ফার্স্ট অফ অল হলো আপনি খারাপভাবে নিয়েন না, আমি ডায়েটিশিয়ান না, বুঝছেন? আমি ডায়েটিশিয়ান দেখি, আমি আমার রুলসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা চাইলে এভাবে ডায়েট করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রুলস দিতে পারবো না। কারণ একজন ডায়েটিশিয়ানই বলতে পারবে আপনার বডির বিভিন্ন চেক আপ করে যে আপনার বডিতে প্রত্যেক দিন কতটুক খাবার কনজিউম করতে পারবে, কতটুক খাবার আপনি খেতে পারবেন, কতটুক খাবার খেলে আপনার কতটুক ক্যালোরি কমবে, এটা শুধু ডায়েটিশিয়ানটা বলতে পারবে আপু, আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে আমি আপনাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেই মেডিসিনটা আমি খাই ওই মেডিসিনটা খেলে ফুড ক্রেভিং কম, মানে খাবারের চাহিদা খুবই কম থাকে। দেখেন, আমি সারাদিনে দুপুরে একবেলা লাঞ্চ করি আর রাতে ডিনার করি, এর মাঝখানে আমি এই সারাদিন ধরেন আমার যেহেতু ক্ষুধা লাগে না, সেই জন্যই আমার এই ফ্রুটসের জুসগুলো কিন্তু আমি খাই, যেন আমার শরীর খারাপ না হয়। মানে খাবারের ক্রেভিং এতই কম হয়, এতই কম হয়। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 8টা 6 বাজে, এখন আমি খাবো হলো কিউই, আর খাবো হলো এটা হলো আমরা। আচ্ছা, এটা আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে করে দিচ্ছে, আপনার কি বলে রেডি করে দিচ্ছে। সো ওরা জানে পরিমাণ আমি কতটুকু খাবো, সেই জন্য। তো একটা আপু আমাকে বলতেছিল যে মানে যদি আপনি ব্লেন্ড করে হলো ফ্রুটস খান, তাহলে আপনার রক্তেতে খুব তাড়াতাড়ি সুগারটা চলে যায়, আর যদি আপনি কাঁচা খান তাহলে যেতে টাইম লাগে। আচ্ছা, আমি তাহলে ওনার অ্যান্সারটা দিই। আপু, আমি ফ্রুটস খুবই কম পরিমাণে খাই, বুঝছেন? মানে নর্মালি আমরা খেলে একটা অ্যাপেল খেয়ে ফেলতে পারি, আমি কখনোই একটা অ্যাপেল খাই না সারাদিন। আমি দেখা যায় একটা অ্যাপেলের 4 টুকরার 1 টুকরা খাই। সো জাস্ট আমার খাওয়াটা, এই ফ্রুটসগুলো খাওয়ার মেইন রিজন হলো আমি যেন সিক না হই, কারণ আমার যে মেডিসিনটা খাই ওটার কারণে আমার ক্ষুধার ক্রেভিংটা কম হয়। সো সেই জন্য দেখা যাবে আমি অসুস্থ হয়ে যাব। তো সেই জন্যই আর কি আমার এই ফ্রুটসের জুসগুলো খাওয়া বেসিক্যালি। সারাদিন আমার ক্ষুধাই লাগে না, ওভারঅল যদি চিন্তা করি সারাদিন আমার ক্ষুধাই লাগে না। তো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। চালের ভাত, আর এই যে এই বাটিতে আমি ভাত নেই, মাইপা নেই আর কি, যেটা আমার জন্য খুবই দরকার।
আর হলো আপনারা ডাইটিং করবেন মানে এই না যে কার্বোহাইড্রেট ছেড়ে দেবেন, কার্বোহাইড্রেট আপনার খেতেই হবে। কার্বোহাইড্রেট না খেলে আপনি 6-7 দিন পরে আপনার ব্রেন কাজ করবে না, বডি কাজ করবে না। আমি এখানে খাচ্ছি আর ওই যে দেখেন বসে বসে ল্যাপটপে দুজন মিলে কার্টুন দেখছে মজা করে। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 11টা বাজে, এখন খাবো আমি অ্যাভোকাডো জুস আর গ্রিন অ্যাপেল জুস। মানুষের হাজবেন্ড বিদেশ গেলে কি করে, ওয়াইফের জন্য সুন্দর সুন্দর দামি গিফট আনে, আর আমার হাজবেন্ড আমি ডাইট করে দেখে আমার জন্য ফ্রুটস কিনে নিয়ে আসছে। একটা আপু কমেন্ট করেছে যে আমি তো স্কিনে কিছুই দেই নাই, তারপর আমার স্কিন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা উচিত আপনার। আপনার মতো তো রাজকীয় ফ্যামিলির মেয়ে না আমি, যে কিছু না দিয়ে স্কিন সুন্দর থাকবে, বুঝছেন না? আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে, এভাবে কমেন্ট করেন না, মানুষ হার্ড হয়। আজকের মতো ডাইটিংটা এখানেই শেষ করছি। আর হলো কি বলবো, সবাই চাইলে আমার ডাইটিং রুল ফলো করতে পারেন, কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখিয়ে নেবেন, প্লিজ ডাইটিশিয়ান দেখিয়ে নেবেন। কারণ আমাদের বাংলাদেশে যে একটা ঘটনা ঘটে গেছে, একটা আপু চলে গেছে আমাদের কাছ থেকে, সেও সোশ্যাল মিডিয়া ইউজ করতো, কিন্তু দেখেন সে সোশ্যাল মিডিয়া ইউজ করতো বিদায় কিন্তু আমরা জানতে পারছি সে ডাইট করাতে সে চলে গেছে। কিন্তু এরকম অনেক আপু আছে যারা ডাইট করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই, তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। অবশ্যই ডাইটিশিয়ান দেখিয়ে নেবেন। বাই বাই।